সময়টা ছিল মার্চ মাস। হঠাৎ খবর পাই সিউড়ি রেল স্টেশনের কাছে একটি কুকুরের কোমর ভেঙে গেছে। প্রথমে আমাদের গ্রুপ সদস্য বাপ্পা গিয়ে কুকুরটিকে প্রয়োজনীয় চিকিৎসা করে। তারপর আমি ওকে নিয়মিত ইঞ্জেকশন দিতে শুরু করি। 26শে মার্চ বাচ্চাটিকে আমি আমার বাড়ি নিয়ে আসি, কারণ ওর কোমর ভেঙে গিয়েছিল। ও ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটার ফলে পা দুটোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তারপর থেকেই ওর নিয়মিত চিকিৎসা চলে। আমি 1 মাস মতো ওর নিয়মিত চিকিৎসা করতে পারি, কারণ আমার পুলিশ পোস্টিং হয়ে গিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, তাই আমাকে চলে যেতেই হলো। কিন্তু ওকে আমি ছেড়ে যেতে পারিনি, ওকে রেখে দিয়েছি আমার ঘরে। আমার বড় মামা রিটায়ার্ড পার্সন, নিয়মিত এই বাচ্চাটি দেখাশোনা করেন। বাচ্চাটির নাম দিয়েছি আমি সন্দেশ। নিয়মিত ওকে হিসু করানো, পটি করানো, ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, পরিষ্কার করানো সব কিছু করেন আমার বড় মামা। বাচ্চাটির পা আর ভালো হবে না, কারণ কোমর থেকে পা অবধি পুরো অংশটা একদম শক্ত হয়ে গিয়েছে। ডক্টর সৌরভ কুমার বাবু যখনই সিউড়িতে আমাদের এনজিওতে আসেন, তখনই অন্যান্য কুকুরের সাথে আমাদের এই সন্দেশকেও দেখানো হয়। সন্দেশ এখন খুব ভালো আছে। যেহেতু আমি নেই সেহেতু মন খারাপও করে, কারণ ওকে ভিডিও কল করি, তখনও খুব কাঁদে। আর গত 8 তারিখ আমি 2 দিনের ছুটিতে বাড়ি এসেছি, তারপর থেকে সন্দেশ আমাকে ছাড়েই না। ও ঠিক মনে রেখেছে সেই 1 মাসের আমার ভালোবাসার। অবলা জীব হয়তো এমনই হয়। 1 মাস চিকিৎসা করার পর ওকে ছেড়ে আমাকে চলে যেতে হয়েছিল। ও কিন্তু আমাকে ভোলেনি। আমি যখনই বাড়ি আসি কন্টিনিউ চিৎকার করে যাবে আমার কাছে আসার জন্য। যখনই আমার কাছে আসবে কোলে নেব, তখনই চুপ করে থাকবে, আর আমি চোখের আড়াল হলেই কাঁদতে শুরু করে দেবে। ভালোবাসুন অবলা জীবগুলোকে, ওদের ভালোবাসাটা অমূল্য, যার মধ্যে কোনো খাত নেই। এরকম অনেক বাচ্চা দেখতে পাবেন যারা অসুস্থ, তাদের রেস্কিউ করুন, চিকিৎসা করুন এবং একটি নতুন জীবন দান করুন। সন্দেশ আমার কাছে সারা জীবন থাকবে। আমার যেখানে নতুন পোস্টিং হবে সেখানেই আমি সন্দেশকে নিয়ে যাব। সন্দেশের সঙ্গে আমার আরও 4টে কুকুর রয়েছে। ওরা নিয়ে আমার টোটাল এখন 5টা বাচ্চা। সবাইকেই নিয়ে যাব।